লোহরপুর গ্রামের বুকে দাঁড়িয়ে আছে ১৫০ বছরের ঐতিহ্যবাহী জামে মসজিদ। একটি ইতিহাস, একটি বিশ্বাসের প্রতীক। প্রজন্মের পর প্রজন্ম ধরে যার দেওয়ালের ভেতরে বেজেছে আজানের সুর। কিন্তু আজ সেই মসজিদের অস্তিত্বই হুমকির মুখে। গঙ্গার ভয়ঙ্কর ভাঙন ক্রমশ গ্রাস করে নিচ্ছে মাটিকে। আর সেই মাটির সঙ্গেই হারিয়ে যেতে পারে এই প্রাচীন স্থাপত্য, যার সঙ্গে জড়িয়ে আছে গ্রামের মানুষের আবেগ, স্মৃতি আর আস্থা। এখনও প্রতিদিন ৫ ওয়াক্ত নমাজের ধ্বনি ভেসে আসে এখান থেকে। এখনও শত শত মানুষ সেজদায় মগ্ন হন এই মসজিদে, যেমনটা করেছিলেন তাদের পূর্বপুরুষেরা। কিন্তু ভয়ঙ্কর বাস্তবতা হলো, গঙ্গার গর্ভে তলিয়ে যেতে পারে সেই স্থান যেখানে তাদের দাদারা দাঁড়িয়ে তাসবিহ পড়েছেন, যেখানে কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাপ চেয়েছিলেন অসংখ্য মানুষ। মসজিদ কমিটির সদস্যরা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কোনো সরকারি সহায়তা না পেয়েও তারা হাল ছাড়েননি। সঞ্চিত টাকা, মানুষজনের সহযোগিতা, নিজের কষ্টের টাকা দিয়ে তারা রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেছেন। তাদের একটাই আশা, এই মসজিদ বাঁচুক, এই ইতিহাস বাঁচুক। প্রতিটি ইট, প্রতিটি মিনার যেন চিৎকার করে বলছে, আমাকে বাঁচাও। গ্রামের প্রবীণরা অশ্রুসিক্ত চোখে বলছেন, আমার ছোটবেলা থেকে এই মসজিদকে দেখেছি, এর সঙ্গে আমাদের প্রাণের টান। এটা ভেঙে গেলে যেন আমাদের হৃদয়টাই গঙ্গার জলে ডুবে যাবে। এই শুধু একটি মসজিদ নয়, এটি লোহরপুরের গর্ব, গ্রামের আধ্যাত্মিক কেন্দ্র, মানুষের আশা আস্থার আলো। গঙ্গার গর্ভে তলিয়ে যাওয়ার এই লড়াইয়ে যদি আমরা এখনই না এগিয়ে আসি, তবে হারিয়ে যাবে এক অমূল্য ঐতিহ্য, যার মূল্য শুধু ইট পাথরে মাপা যাবে না। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রার্থনা, মসজিদ বাঁচুক, ইতিহাস বাঁচুক, বিশ্বাস বাঁচুক। এটা খুব পুরনো মসজিদ, প্রায় ১৫০ বছরের। কি নাম মসজিদের? লোহরপুর জামে মসজিদ। এই যে শুনলাম যে সাইডগুলো বাঁধিয়েছেন, এটা মসজিদের টাকা তুলে। নদীর কাজ যখন চলে আর কি, তখন যারা ইরিগেশন ডিপার্টমেন্ট এই কাজটা করছিল। আর এখন যে কাজটা আমরা করলাম, দেখছেন তিরপল দিয়ে ঢাকা আছে বা কি বস্তা ফেলেছি, এটা আমাদের মসজিদ কমিটির পক্ষ থেকে করা হয়েছে। আমরা সরকার পক্ষ থেকে কোনো রকমের হেল্প পাইনি বা সহযোগিতাও কোনো কেউ করতে আসেনি। এমএলএ থেকে শুরু করে এমএলএ আমাদের কোনো রকমের কথাতে পাত্তাই দিচ্ছে না। আর আমাদের লোকাল যে আমাদের প্রধান আছে, ও তো আপনাদেরকে এদিকে আসছেই না কোন দিন দেখতে আর কি। এর আগে রিসেন্ট আমাদের যে সামনে ব্লক, এই ব্লকে যিনি বিডিও নিয়ে এসেছিলেন, তো আমাদের মসজিদের এই সাইডে নিয়ে আসেননি। এখানকার এমএলএটা কে? আমিরুল ইসলাম। আর এখানকার যে প্রধান? এইখানকার প্রধান যাবে আয়েশা খাতুন। তো এখন কি চাইছেন সরকার? আমরা চাইছি এরকম পরিস্থিতিতে মসজিদ, যেহেতু একটা পুরোনো মসজিদ, আমাদের এখানে আত্মা জড়িয়ে আছে, আমাদের একটা ধর্মীয় দৃষ্টি যা আছে, আমাদের একটা গ্রামের আত্মা জড়িয়ে আছে আর কি। আমরা চাইছি সরকারের হেল্প, যাতে আমাদের এই মসজিদে, পুরাতন মসজিদ যাতে টিকে যায়। আমরা কোনো পার্টির তো দুর্নাম করছি না, আমরা বাস্তবটা বলছি। আমরা চাইছি সরকার পক্ষ থেকে এগিয়ে আসুক, বিশেষ করে আমাদের এমপি ঈসা খান, আমিরুল সাহেব, আমাদের লোকাল প্রধান আয়েশা খাতুন, আমাদের উদ্যোগ নিয়ে আমাদের এই মসজিদে রক্ষা করুক, এই আমাদের দাবি। আপনার নাম? আমির রফিকুল ইসলাম। এটা কোন জায়গা? এটা আপনার লোহরপুর। কোন পঞ্চায়েত? প্রতাপগঞ্জ জিপি। এই যে মসজিদ, এই মসজিদটা কতদিন পুরনো? প্রায় ২০০ বছর আগেকার মসজিদ, এটা পুরনো মসজিদ, ইংরেজ আমলের। এই এখন তো দেখছি এই মসজিদটা এখন যা অবস্থা, যে গঙ্গায় চলে যাবে, কি বলবেন? প্রায় চলে যাওয়ার মতোই। আমরা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বা রাজনৈতিক কোনো নেতার পক্ষ থেকে সাহায্যের আশা করতে পারি না। এখন পর্যন্ত আমাদের এমএলএ সাহেব মুসলিম হিসাবে একজন মসজিদের যে দায়িত্বটা ছিল পরিদর্শনে আসা, তার জন্য কিছু ব্যবস্থা নেওয়া, এখন সরজমিনে এসে দেখেনি। এটা আমরা ব্যথিত এর জন্য খুব। আমাদের নেতা সাক্ষাৎ করতে হলো না মুসলিম হিসাবে। এই জায়গায় নেতা বা প্রশাসনের লোক বা বিডিও এরা কেউ আসেনি এখানে? ভিডিও আসছে, দেখেছে, এরা আশ্বাস দিচ্ছে, আশ্বাস তো কই কাজ এরকম হচ্ছে না। যেভাবে আশা করছিলাম যে মসজিদের জন্য পারফেক্টভাবে বাজেট করবে, বাজেট করার পরে রক্ষণাবেক্ষণের জন্য চেষ্টা করবে, এই চেষ্টায় তারা করেনি। তারপরে শুনলাম এই যে বাঁধিয়েছেন আপনাদের মসজিদের টাকা তুলে। মসজিদের টাকা আমাদের কিছু ফান্ডে ছিল, ওই টাকা দিয়ে আমরা ঘিসের বস্তা ফেলেছি, লেবারের মজুরি দিয়েছি, তিরপল 3 ফেরা করে তিরপল দিয়ে ঢেকে রাখার চেষ্টা করে, যাতে মাটিটা গলে না যায়, এর জন্য ব্যবস্থা করেছি যতদূর সম্ভব হয়েছে আমরা মসজিদ কমিটির পক্ষ থেকে। এখন কি চাইছেন?
এখন চাইছি যে পুলিশ প্রশাসন, সরকার কর্তৃপক্ষ, নেতারা যাতে এই ব্যবস্থা নেই, মসজিদটা যে অবস্থায় আছে তার সুরক্ষা করার ব্যবস্থা করা হয়, এটা আমরা আশা রাখছি। আপনার নাম? ইসমাইল হোসেন। এটা কোন জায়গায়? এটা লোহরপুর জামে মসজিদ।